আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আবারও নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আপনারা আগের ভিডিওতে জানছিলেন সৌদি আরবে বিয়ে করতে হলে কি কি নিয়ম পালন করে তারপরে বিয়ে করতে হয়। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন সৌদি আরবে কিভাবে ডিভোর্স দিতে হলে এই দেশের কি নিয়ম রয়েছে সেই সব নিয়ম মেনে ডিভোর্স দিতে হয়। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন, তাহলে অবশ্যই জানতে পারবেন। যাই হোক, বেশি কথা বলবো না, ভিডিওটি শুরু করা যাক। তো দেখেন, ডিভোর্স প্রথা কিন্তু সব দেশেই রয়েছে। আগে কিন্তু সৌদি আরবে ডিভোর্স হতো না, কিন্তু ইদানিং বর্তমান সময়ে অহরহ কিন্তু ডিভোর্স হচ্ছে। যদি স্বামী স্ত্রীর ভিতরে গণ্ডগোল বা যদি না বনে, তবে কিন্তু এরা ডিভোর্স দিয়ে দিচ্ছে। আগে কিন্তু এটা ছিল না। তো দেখেন, আমাদের বাংলাদেশে কিন্তু যে ডিভোর্স প্রথা রয়েছে সেটা হচ্ছে, যদি স্বামী তার বউকে ডিভোর্স দিয়ে দেয়, তবে দেনমোহরের সময় যে টাকাটা লেখা থাকে সেটা কিন্তু পরিশোধ করে তারপরে ডিভোর্স দিতে হয়। আর মেয়ে যদি তার স্বেচ্ছায় তার স্বামীকে ডিভোর্স দিয়ে দেয়, তবে দেনমোহরের কিন্তু 1 টাকাও পরিশোধ করতে হয় না। আর এই দেশের যে ডিভোর্স প্রথা রয়েছে সেটি হচ্ছে, আপনারা জানেন, আগের ভিডিওতে বলছিলাম যে সৌদি আরবে বিয়ে করতে হলে বাড়ি গাড়ি স্বর্ণ গহনা যেগুলো আছে সব কিন্তু দিয়ে তারপরে বিয়ে করতে হয়। তো এই দেশের নিয়ম হচ্ছে, যদি স্বামী তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেয়, সেক্ষেত্রে বিয়ের সময় তার বউকে যে বাড়ি গাড়ি বা স্বর্ণ গহনা অলংকার দিয়েছিল সেটা কিন্তু আর ফেরত পায় না ডিভোর্স দিয়ে দিলে। আর যদি তার স্ত্রী স্বেচ্ছায় তার স্বামীকে ডিভোর্স দিয়ে দেয়, তবে এখানে তার স্বামী বিয়ের সময় যে টাকা পয়সা স্বর্ণ গহনা যা যা দিয়েছিল সব কিন্তু ফেরত দিয়ে দিতে হয়। এটা হচ্ছে সৌদি আরবের ডিভোর্সের নিয়ম। তো আশা করি বুঝতেই পারছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।